হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ভিডিও। সেদিন ঘুগনি বানাবো বলে মা আগের দিন রাত্রেবেলায় মটরটা ভালো করে ভিজিয়ে রেখেছিল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভিজে গেছে মটরটা। আমি বানাচ্ছিলাম তার পরের দিনকে দুপুর দিকে। তারপরে এখানে আমি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। এই দিকের পেঁয়াজটা ভাজবো আর ওদিকে তোমরা রসুন, আদা, পেঁয়াজ যেটা দেখতে পাচ্ছ ওটা বাটা হবে। আর এখানে আমি ৩টে আলু নিয়েছিলাম, যেহেতু অনেকটাই হবে তার মধ্যে তো একটু আলু দিতেই হবে বেশি করে। এখানে দেখতে পাচ্ছ আমার আলুগুলো কাটা হয়ে গেছে। আমি ভালো করে আলুগুলো জলের মধ্যে থেকে ধুয়ে রেখে নিচ্ছি, কারণ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আমি আলুগুলো। তারপরে এখানে কড়াইয়ে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে তার মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। এবারে আলুগুলোকে আমি একটু একটু করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি নুন হলুদ দিয়েছিলাম, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা বেশ একটু মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি আলুটা ভেজে তুলে নেব। তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে মশলাগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে পরে আমি ভালো করে কষাবো। তোমাদের একটা জিনিস বলি, এটা আমি রান্নার সময় প্রায় করে থাকি। হালকা করে একটু চিনি দিয়ে দিই, তাহলে রান্নার যে কালারটা সেটা যথেষ্ট লাল হয় দেখতে, আর খুব ভালোও লাগে। তারপরে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা করে অল্প অল্প আঁচে করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা আমার পোড়া লেগে না যায়। কিন্তু পেঁয়াজটার কালার হবে কিসের জন্যে বলতো? ওই যে চিনিটা আমি দিয়েছিলাম তার জন্য আমার পেঁয়াজটা কিন্তু বেশ লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এখানে মা কী করেছিল, ঘুগনিটার মটরটা যেটা সেটা প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছিল। একটা সিটি দিয়েছে আর এখানে মা বেটে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে মা জিরেটা লঙ্কাটা এটা মা ভালো করে বেটে দিচ্ছে। বাটা হয়ে গেলে আমি সব মশলাগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো আর একটুখানি, এটা একটা স্পেশাল মশলা ছিল, সেটা তোমরা মাঝে মাঝে ঘরে সবাই বানিয়ে থাকো, কেমন কিছুই না। যা যা দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, মৌরি এগুলো সব ভেজে তারপরে বাটা। তারপরে আমি এখানে অল্প অল্প করে মটরগুলো দিচ্ছিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে পুরো মটরটা ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে। আমি কিন্তু এখনও কোনো কাশ্মীরি মির্চ ইউজ করিনি, দেখতেই পাচ্ছ। তারপরে এটা জলটা যতটা ছিল এটা এখানে ফুটছে। এইবারে আমি দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি মির্চ, আর মাকে বললাম তুমি একটু গরম মশলাটা দিয়ে দাও। তারপরে মা এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ আমার রান্না এখানে হয়ে গেছে। তো তোমরাই বলো কেমন হয়েছে? আমার তো খুব ভালো লেগেছে যারা খেয়েছে। আর এখানে আমি পেঁয়াজটা, শসাটা, তেঁতুল জলটা করে রেখেছিলাম, এখানে আমি বাটিতে বেড়ে নিয়েছি। তার মধ্যে দেখতে পাচ্ছ অল্প অল্প করে একটু একটু করে শসা ওপর দিকে একটু করে ছড়িয়ে দিচ্ছি। শসা আর পেঁয়াজ আর তেঁতুল জল দিয়ে উফ, জাস্ট ওয়াও লাগে খেতে, খুবই সুন্দর হয়েছিল। আসলে সেদিনকে ছিল আমার ভাইয়ের বার্থডে, তো ভাই ওটা কিছু খাবে না বলেছে, তাই ভাই ঘুগনি খেতে ভালোবাসে বলে সেদিন ঘুগনিটাই রান্না করা হয়েছিল। এখানে আমার শসা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিলাম ওপর থেকে অল্প করে পেঁয়াজ, তারপরে এখানে তেঁতুল জল মিলিয়ে দিচ্ছি। খুবই সুন্দর খেতে হয়েছিল। তো ভাই আজকে এতটাই, তোমরা বলো কেমন হলো ভিডিও।